সপ্তাহে চলবে কি করে? সপ্তাহে যদি মিস্ত্রিগিরি করি তা চলবে কি করে? জানি না আজ সকালটা কার মুখ দেখে শুরু হয়েছিল, এভাবে যে আমাকে কাঁদতে হবে সত্যি বলছি ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, আর যেটা আমাদের রেগুলারের কাজ থাকে সেগুলো তো আমাদের করতেই হবে। প্রথমে তো বাসনগুলো মেজে নিলাম, আর তারপরে দেখো ঘর মুছতেও শুরু করে দিয়েছি। আর অনেক দিন তো কাচাকুচি করা হয়নি, কারণ ছেলের পরীক্ষা চলছিল, আর তার ওপরে যে হারে বৃষ্টি হচ্ছে কাচার কথা ভাবতেই পারছিলাম না। বৃষ্টি হলেও এবার তো কাচতে হবে, কারণ ছেলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আর কদিন ভোর আমি তো পড়ে যাচ্ছিলাম, ছেলেরও স্কুল ড্রেস আছে, তো সেগুলোকে এখন কেচে দেবো বলে চিন্তাভাবনা নিয়েছি। কিন্তু সকালে বেশ ভালো রোদ্দুর উঠেছিল, তখন কিন্তু ভিজিয়েছিলাম, আর তারপরে দেখছি একেবারে অন্ধকার করে এসছে। যাই হোক, কাচাকুচি সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এদিকে দেখলেই তো যেহেতু আমার দেরি হচ্ছিল, তোমাদের দাদাভাই কিন্তু পুজোটা সেরে ফেলেছে। তো তারপরে আমি এসে এদিকে চা বসিয়ে দিলাম, আর সবাই মিলে কিন্তু জমিয়ে চাটা তো খেয়ে নিলাম। আর সকালবেলা একটু চা না খেলে ঠিক সকালটা যেন জমে না। যাই হোক, তারপরে দেখো আগের দিন রাতে করেছিলাম ছোলার ডাল আর রুটি, তো সেই ডাল কিছুটা থেকে গিয়েছিল, সেটাই গরম করে নিলাম, টিফিনটা হয়ে যাবে। আর এদিকে দেখো আগের দিনে তো মাছ এনেছিলাম, আর মাছের সঙ্গে ডিম ছিল, তোমরা দেখেছিলে। তো সেই মাছ 3 পিস ছিল, আর ডিমটা ছিল, সেটা দিয়েই আজকের দিনটা চালিয়ে নেব। আর এদিকে দেখো আমার মিস্ত্রি এখন কাজে বসে গিয়েছে। আর সত্যি কথা বলতে বাড়ির বউরা কখনোই যতই যাই করে যাক কখনো কিন্তু তাদের নাম হবে না। জানি না আজকে সকালে কার মুখ দেখে আমার দিনটা শুরু হয়েছিল। সারাদিনটা যে এভাবে অশান্তির মধ্যে আমাকে কাটাতে হবে সত্যি বলছি বুঝতে পারিনি। বাড়ির বউরা যত যাই করুক না কেন কখনো কিন্তু তাদের নাম হবে না। সব কিছুতেই তারা যেন দোষী, তারাই যেন যত ভুল করছে, আর বাকি মানুষগুলো সব ঠিকঠাকই করছে। যাই হোক, এতটাই অশান্তির মধ্যে আমি আছি, আর কি বলবো, কান্না করে ফেলেছিলাম। যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো যখন কাচাকুচি করেছি তার জন্য তো আমাকে মেলতেই হবে, আর ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর দেখতেই পাচ্ছ সত্যি কথা বলতে মনটা তো ভীষণ খারাপ, কষ্ট হচ্ছিল। তো তার মধ্যেও দেখো কাজ তো আমাকে করতেই হবে যতই যাই হোক না কেন। তো এদিকে দেখো কষ্ট করে জামা কাপড়গুলো একটা একটা করে নিংড়ে সমস্ত কিছু মেললাম। তো আকাশটা মেঘলা হয়ে রয়েছে, তাই বালতিটা নিয়ে চলে যেতে গিয়েও আবার ফিরে এসে বালতিটা ভাবলাম রেখে যাই। আর এদিকে দেখো কাল যে গাছগুলো পুঁতেছিলাম সেই গাছে কিন্তু বেশ ফুল ধরেছে, বেশ ভালোই লাগছে। দেখো নিজে হাতে গাছ পোতায় যদি ফুল আসে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর মাটিগুলো কিন্তু বেশ ভিজেছিল। এদিকে দেখো ওই ফুল গাছ দেখতে দেখতে ঝরঝর করে বৃষ্টি নেমে এলো, সেগুলোকে আবার আমাকে একটা একটা করে সমস্ত কিছু তুলে আবার কিন্তু আমাকে শেডের নিচে সমস্তটা মেলতে হলো। কতটা রাগ ধরে তুমি বলো, একেই মন মেজাজ ভালো নয়, তার ওপর যদি এরকম ডবল খাটুনি খাটতে হয় তাহলে কতটা মাথা গরম হয় তোমরাই বলো। সত্যি কথা বলতে একদমই ভালো লাগছিল না। আর এদিকে আকাশটা দেখো পুরো কালো হয়ে ঝরঝর করে বৃষ্টি নেমে এলো। তো যাই হোক, কিছু তো করার নেই। তারপরে নিচে এসে দেখো রান্না তো কমপ্লিট করে ফেলেছিলাম তাড়াতাড়ি করে, তো শাশুড়ি মাকে তো খেতে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছিলাম। আজ কিন্তু বেশি কিছু রান্না করিনি, মাছের ঝোল করেছিলাম আর কাঁকরোল আর আলু ভাজা করেছিলাম। আর তারপরে দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, আজ একটু ভিডিও শ্যুট করব 15 আগস্টে। যেহেতু দেখো এটাই তো আমার কাজ, এটা তো আমাকে করতে হবে যত মন খারাপ থাক আর যাই থাক না। যাই হোক, এত কিছুর মধ্যেও আজ আমার মনটা অনেকটাই ভালো, কারণ তোমরা আমার 15 আগস্টের ভিডিওগুলো অনেক 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।